आपकी नजरों ने समझा प्यारे की काबिल मुझे। ছেলেদেরও যেমন মেয়েদের প্রতি রেসপেক্টফুল থাকা উচিত, মেয়েদেরও ছেলেদের প্রতি রেসপেক্টফুল থাকা উচিত। আমার বিটিএস এর গান বেশি ভালো লাগে, ভারতীয়টাই বেশি শোনা হয়, পাকিস্তানিটা অনেক রেয়ারলি শোনা হয় আর কি। হ্যাঁ শুনি, যখন যেটা ভালো লাগে আর কি। কম মাইন্ড আমার কোনো মানে হচ্ছে আছে না যে পাকিস্তানি গানই শুনি বা ইন্ডিয়ান গানই শুনি, বিষয়টা এরকম না। আমি বাংলাদেশি গানও শুনি, মানে সবই, যখন যেটা ভালো লাগে। ফার্স্টে আপনাকে বলেছি সনম, আমি তো সিঙ্গার না। आपकी नजरों ने समझा प्यारे की काबिल मुझे, दिल किए धड़कन ठहर जा मिल गई। এখন কি ছেলে মেয়ে আলাদা করে মানে শ্রোতা দর্শকদের তালিকার জায়গা থেকে আসলে ছেলে মেয়েকে আলাদা করা যায়? কারণ সবাই তো আসলে অডিয়েন্স, সুতরাং অডিয়েন্সের কাতারে সবাই যখন গান শুনতে আসছে তখন মূল জায়গাটা হচ্ছে গান শোনা। আর সিকিউরিটির ব্যাপারটা আসলে ছেলে মেয়ে উভয় ক্ষেত্রের জন্যই সমানভাবে প্রযোজ্য আমার কাছে মনে হয়। শুধুমাত্র মেয়েদের জন্য আলাদাভাবে সিকিউরিটি থাকবে ব্যাপারটা এরকম না। তবে হ্যাঁ, মানে রেসপেক্টফুল থাকা উচিত ছেলে মেয়ে বোথ ওয়ে। ছেলেদেরও যেমন মেয়েদের প্রতি রেসপেক্টফুল থাকা উচিত, মেয়েদেরও ছেলেদের প্রতি রেসপেক্টফুল থাকা উচিত। আমাদের দেশের শিল্পীরা কোনো একটা জায়গাতে অবহেলিত বোধ করে, কারণ অনেক আর্টিস্টের এরকম কমপ্লেইন থাকে যখন দেশের বাহিরের শিল্পীরা এখানে এসে গান গাইছে, ওদেরকে অনেক হাই রেমুনারেশন দিয়ে নিয়ে গান করানো হচ্ছে। বাংলাদেশি আর্টিস্টদেরকে যখন গান করানো হয় কোনো একটা কনসার্টে, তখন তাদের রেমুনারেশনটা নিয়ে অনেক বাজেট করতে হয়। তাদেরকে নিয়ে আসলে এটা নিয়ে আসলে তর্ক বা বিতর্ক হয় যে না এত টাকা আমি করবো না। এই ব্যাপারটা যেন না থাকে, আসলে দুইটা জায়গা যেন সমান থাকে। এই মানে এরকম ফার্স্ট টাইমই আর কি। পছন্দের গানের তালিকায় বলতে গেলে সব রকম গানই শোনা হয়, তো ওইভাবে আসলে ভারতীয়টাই বেশি শোনা হয়, পাকিস্তানিটা অনেক রেয়ারলি শোনা হয় আর কি। পছন্দের শিল্পী বেশিরভাগই ইন্ডিয়ান, তো আসলে বলতে গেলে আতিফ আসলামের গানটা বেশি শোনা হয় আর কি। গান পারি না আসলে, গান পারি না। কোন গানটা? তেরেলি, এটা বেশি ভালো লাগে অ্যাকচুয়ালি। এখানে তো মনে করেন সেফটিটা অবলম্বন করা হচ্ছে, যেমন এখানে একটা রোতে মেয়েদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে, এন্ট্রিতে এখানে যে কোনো কেউ মানে ঢুকতে পারতেছে না, তারপরে চেক করে করে ঢোকানো হচ্ছে। সো আমি মনে করি এটা এখানে অ্যাটলিস্ট অনেক সেফ। বাট যেগুলো বাইরের কনসার্ট থাকে, অনেকগুলোতে ফ্রি টিকিট কনসার্ট থাকে, ওইগুলোতে একটু প্রবলেম হয় মেয়েদের জন্য। ক্রাশের তালিকায় না ওইভাবে ক্রাশ নাই, বাট ওইভাবে সব শিল্পীকেই ভালো লাগে আর কি। মানে সাউথ কোরিয়াতে যাওয়া লাগবে আর কি। মানে আমার বিটিএস এর গান বেশি ভালো লাগে, রিজেক্ট কাউকে ওইভাবে আসলে মনে পড়তেছে না। রোল পরিবেশ এখানে ভালো লাগতেছে, এখানে সব কিছু ওয়েল প্রিপেয়ার্ড লাগতেছে, তাদের ঢোকানোর সিস্টেম, তারপরে কার্ড দেওয়া থেকে শুরু করে সব কিছু টোকেন দিতেছে, সব কিছু ভালো লাগতেছে আর কি। প্রথমত হচ্ছে এটা আমাদের দেশের জন্য ভালো যে একটা পাকিস্তানি শিল্পী আমাদের দেশে আসতেছে, এটাতে আমাদের দেশটা অনেক হাইলাইটেড হচ্ছে যে পাকিস্তানি শিল্পী আমাদের দেশে আসতেছে, তাদের কাছেও আমাদের দেশটা ফুটে উঠতেছে।